হ্যালো এভরিওয়ান। আজ সকাল সকাল উঠে পড়লাম। তারপরে আমি প্রথমে একটু তুলসী মঞ্চায় জল দিয়ে দিলাম এবং ঠাকুরতলাটা একটু পোছা লাগিয়ে নিলাম এবং ঘরের বিছানাপত্রগুলো যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপরে আজকে সারাদিনের কাজটা শুরু হবে এবং জামা কাপড় অবশেষে এদিক এদিক একটু পড়েছিল, সেগুলোকে এক জায়গায় জড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার ঘরটা মোটামুটি একটু ঠিকঠাক আছে। এখন বর্ষাকাল, তাই জামা কাপড়গুলো একটু ফ্যানের তলায় দিতেই হচ্ছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ টেবিলটাও এলোমেলো হয়ে পড়ে আছে, এটাও গুছাতে হবে এবং স্কুলের জন্য রান্নাও করতে হবে। তো আমি এদিকে চিচিঙে ভাজা, কড়াই চচ্চড়ি আর আলু ভাজা আর ডাল হবে, এটা মোটামুটি আমি এটা কেটে রেখেছি সুন্দরভাবে। তারপরে দেখি চলো আরিয়ান উঠেছে কিনা। দেখলাম আরিয়ান উঠে বসে আছে, বিছানাটাকে লণ্ডভণ্ড করে রেখেছে। তো ও উঠে যাওয়ার পর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। মোটামুটি গুছানোর কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি গিয়ে একটু টেবিলটাও হালকা করে গুছিয়ে নিলাম। এবার টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য রান্না তো বসাতেই হবে। গিয়ে আমি এবার গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে প্রথমে কী বানাবো এটাই ভাবতে আরম্ভ করলাম। চলো কিছু একটা তো বানাতে হবে। তাই আমি কী করলাম, গ্যাসটা অন করে দিয়ে তারপরে সাইডে দুধ গরমটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি কী করলাম, কিছু পরিমাণ চিচিঙে নিয়ে, আরিয়ান খুব চিচিঙে খেতে ভালোবাসে, তো চিচিঙে ভাজার জন্য কড়াই তেল দিয়ে চিচিঙেটা উঠিয়ে দিলাম। তো ও একটু বেশি ক্রাঞ্চি মুচমুচে খেতে ভালোবাসে, হালকা করে ভাজলেও খেতে ভালোবাসে না, তাই ওটাকে একটু বেশি করে ভাজতে হয়। তো গ্যাসটা খুব পেকে গিয়েছিলো কড়াইটা, এই জন্য গ্যাসটা একটু স্লিম করে দিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ অন্যদিকে আমার ঘিয়ের জন্য শটটা বার করা আছে। তো আজকে করবো না, টাইম নেই, তাই ওটা রেখে দিলাম, আর এক দুদিন পরে বানাবো। চলো ঘরটাও পরিষ্কার করে নিতে হবে, ঠিকঠাকভাবে ঝাড়ুটা মেরে নিই। তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ঝাড়ুটা মারতে শুরু করে দিলাম চটপট করে। দিয়ে এদিকে আমি ঝাড়ুটা মারছি। তো এটা পরিষ্কার হয়ে গেলে আবার রান্নায় ফিরে আসতে হবে ধীরে ধীরে, তাই ঝাড়ুটা চটপট করে লাগিয়ে নিলাম। আর এদিকে চিচিঙেটাও দেখলাম প্রায় হয়ে এসছে, দুধটাও গরম হয়ে এসছে, অন্যদিকে আমি ডালটাও চাপিয়ে দিয়েছি। এদিকে দেখতে দেখতে আমার সুন্দরভাবে ঝাড়ুটাও প্রায় মারা হয়ে এসছে। আর আরিয়ানও উঠে পড়েছে, ব্রাশ করবে নিয়ে ব্রাশটাও নিয়ে বসে পড়েছে। তারপরে আমার চিচিঙেটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুটা চাপিয়ে দিলাম। আলুটা সুন্দরভাবে ভেজে নেব, কারণ ও একটু কুরকুরা পছন্দ করে, একটু বেশি করে ভাজা, মানে হালকা ভাজতে ওর পছন্দ হয় না, তাই একটু বেশি করে ভাজতে হয় ভাজা জিনিসটা। আর এদিকে আমার ডালটাও ফুটে উঠেছে, আলুটা ভাজার পরে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই আর ভেন্ডি যেটা ছিল ওটাও চাপিয়ে দিয়েছি। এদিকে ডালের জন্য, তরকার জন্য পেঁয়াজ লঙ্কাটাও ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আলু দিয়ে এটা একসাথে নেড়ে নেব। বলতে কিছু পরিমাণ ইলিশের কাঁটা ছিল, এর মধ্যে আমি ইলিশের কাঁটাটাও অ্যাড করে দিয়েছি, খেতেও ভীষণ টেস্টি হয় আর স্বাদ হয়। আর লঙ্কাটা আমরা একটু ঝাল বেশি খাই, তাই দিয়ে দিয়েছি। আর এদিকে আরিয়ানের স্নান হয়ে গেছে, ও শিবকে প্রতিদিন শিবের মাথায় জল ঢালে, দিয়ে ও জল ঢেলে সুন্দরভাবে পুজো করছে, কারণ ওর প্রতিদিনের রুটিন ওটা। ও স্নান করে শিবকে জল দেয়, তারপরে ভাত খায় এবং ঘুগিও বাজায়, প্রণামও করে, ওটাই ওর প্রতিদিনের রুটিন। তো ওর এক্সাম চলছে, তো সুন্দরভাবে পুজো করে সুন্দরভাবে প্রণাম করে নিল। এ দেখো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল, কারণ সকালে অনেক কিছু বানানোর মতো টাইম হয় না, যেটুকু টাইম হয় সেটুকু নিয়েই বসে গেলাম আরিয়ানকে খাওয়াতে, কারণ ওকে খাইয়ে দিতে হয়, ও নিজে খেতে অনেকটাই টাইম লাগে, তাই আমি একটু ওকে খাইয়ে দিই। তো খাওয়া হয়ে গেছে, তারপরে ও স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। চলো স্কুলে বেশ বাড়ি এসে গেছে, তো আরিয়ান ছুটেছে স্কুলের জন্য। তারপরে দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর হয়ে আছে, আজকে প্রথমবার হালকা একটু রোদ বেরিয়েছে। তো তোমাদের দাদাভাই একটা বিশাল বড় দেখে ওল উঠিয়েছে, দেখতেই পাচ্ছ কমসে কম 6 কিলো তো হবেই হবে ওলটা, ভীষণ বড়। তো তোমাদের দাদাভাইয়েরও প্রায় স্নান হয়ে গেছে,
পুজোর জন্যও রেডি হয়ে গেছে। তো আমি গিয়ে, তোমার দাদাভাই পুজো করছিল, সেখানে গিয়েই আমি একটু ভিডিওটা করে নিলাম। তোমার দাদাভাইয়েরও প্রায় পুজো কমপ্লিট হয়ে এসেছে। তো এবার রাতের জন্য আমাদের বিরিয়ানি হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সুন্দরভাবে ভালো থেকো তোমরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ গাইস, বাই। দেখাচ্ছি।